গ্রীষ্মের শুষ্ক মৌসুমে তীব্র নাব্য সংকট দেখা দিয়েছে কাপ্তাই হ্রদে। পানি কমে যাওয়ায় ডুবোচরে নৌযান আটকে গিয়ে প্রায় বন্ধ হয়ে পড়ছে নৌ যোগাযোগ। 3 ঘন্টার পথ পাড়ি দিতে সময় লাগছে 5 থেকে 6 ঘন্টা। এতে চরম দুর্ভোগে পড়েছেন 5 উপজেলার মানুষ। ভোগান্তির পাশাপাশি বেড়েছে খরচও। রাঙামাটি থেকে ইয়াসিন রানা সোহেলের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। চলমান গ্রীষ্ম মৌসুমে রাঙামাটির কাপ্তাই হ্রদে নাব্য সংকটে সৃষ্ট ডুবোচরে প্রায় আটকা পড়ছে যাত্রীবাহী লঞ্চ। লংদুসহ অন্যান্য গন্তব্যস্থলে যেতে প্রতিদিনই পাড়ি দিতে হচ্ছে অতিরিক্ত কয়েক কিলোমিটার পথ। এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। যাতায়াতে লাগছে বাড়তি সময়, গুনতে হচ্ছে অতিরিক্ত খরচ। হ্রদে পানির স্তর কমার পাশাপাশি পলি জমায় সংকীর্ণ হয়ে পড়েছে নৌপথ। বিপাকে পড়েছেন 5 উপজেলার কয়েক লাখ মানুষ। সময় অনেক বাড়ছে যে খাল তো আঁকা বাঁকা হয়ে গেছে, যে পানি শুকাইছে, সে বোট গুলা বাঁচতেছে যাচ্ছে না ঠিক মতো। 3-4 ঘন্টা লাগবে আসতে। এখন আমাদের পানি কমে যাওয়ার কারণে আমাদের প্রায় 5-6 ঘন্টা অতিক্রম হয়। পাহাড় ধসে খালগুলা ভরাট হয়ে যাওয়ার কারণে আমাদের চলাফেরা করতে খুবই কষ্ট হয়। কম হইতেছে, তেল পানি বেশি যাইতেছে, বাধা বাজায় আসলে সমস্যা হইতেছে। গাছ যদি ড্রেসিং করে ভালো হবে। আমাদের লঞ্চ গুলো চলাচলের জন্য সুব্যবস্থা করা, যাত্রী সাধারণ এবং জনগণের জন্য খনন করলে সুবিধা হবে। শুধু যাত্রীবাহী লঞ্চ নয়, ভোগান্তি পোহাতে হচ্ছে মৌসুমী ফল চাষিদেরও। অনেকেই পাহাড়ি আম, আনারস, কাঁঠাল সময় মতো বাজারজাত করতে না পেরে লোকসানে পড়ছেন। সময় মতো আমরা আসতে পারি না, তাই মালগুলো ঠিক মতো বেচতে পারি না, সেজন্য আমাদের লস হয়। পানি তো একদম নাই, পানি শুকিয়ে গেছে, এজন্য একটু সমস্যা হয় আর কি। আর বিক্রির সময়ও দেখা গেছে যে 10 টাকার মাল 5 টাকা বিক্রি করা লাগে, আর 5 টাকার মাল 2 টাকা বিক্রি করা লাগে। চলমান সংকট সমাধানে পানি সম্পদ মন্ত্রণালয় কাজ করছে বলে জানান কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক নাজমা আশরাফি। এখন চাষাবাদের মৌসুম চলছে এবং এপ্রিল শেষ হলেই আবার বর্ষা শুরু হয়ে যাবে, তখন আবার পানি চলে আসবে। ইতিমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয় বেশ কিছু কার্যক্রম গ্রহণ করেছে। দ্রুত নদী খনন ও ড্রেজিং এর ব্যবস্থা করে গুরুত্বপূর্ণ এই নৌপথটি সচল করার দাবি ভুক্তভোগীদের। আব্দুল হামিদ, RTV।